আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আবু সাইদ, প্রভাষক ইসলামিক স্টাডিজ ব্লগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব বদলির গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে। আপনারা সকলে জানেন যে বদলির তথ্য চলমান রয়েছে। আগামী 10 তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান থেকে তথ্য দিতে হবে। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী সকলের তথ্য ইনপুট করতে হবে। বদলি হতে চান আর না চান, কিন্তু সকলের তথ্য ইনপুট করতে হবে এবং সেই ইনপুট করবে প্রতিষ্ঠান প্রধান। তবে আপনাদেরকে অবশ্যই হেল্প করতে হবে আপনাদের তথ্য দিয়ে। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, সে সম্পর্কে আলোচনা করব। সাধারণত বদলিতে নিজের ইন্ডেক্স নাম্বার, নিজের নাম, বাংলা ইংরেজি, জন্মসাল, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দেওয়া হয়ে থাকে। তবে এগুলো কোনো সমস্যা নেই। সমস্যা যেখানে সেখানে হলো যে আপনার প্রতিষ্ঠানে জয়নিং এবং এমপিওর তারিখ, যেটা নিয়ে আপনাদের সবচেয়ে সমস্যা হবে। সেটা হলো যে এটা বিশেষ করে 23 নাম্বার এবং 24 নাম্বার পয়েন্টে আছে যে আপনার প্রতিষ্ঠানে জয়নিং এবং এমপিওর তারিখ কী হবে। আপনারা যারা তৃতীয় গণবিজ্ঞপ্তি বা যখন থেকে বকেয়া চালু হয়েছে তার পূর্বে জয়েন করেছেন, তাদের জয়নিংয়ের ডেট এবং এমপিও ডেট ভিন্ন হবে। আর যারা আপনার যেমন কেউ যদি আপনারা জয়েন করে থাকেন অথবা 1/1/2015 সাল, কিন্তু আপনাদের এমপিও হয়েছে 1/5/2015 সাল, তাহলে আপনাদের জয়নিংয়ের ডেট হবে 1/1/2015 সাল এবং এমপিওর তারিখ হবে 1/5/2015 সাল। সেটা হোক এনটিআরসির মাধ্যমে, হোক কমিটির মাধ্যমে। যারাই নিয়োগ পেয়েছেন তৃতীয় গণবিজ্ঞপ্তির পূর্ব পর্যন্ত, বা যারা বকেয়া পাননি বা বকেয়া চালু হওয়ার পূর্বে যারা জয়েন করেছেন, তাদের যোগদানের তারিখ এবং এমপিওর তারিখ ভিন্ন হবে। আর যারা বকেয়া চালু হওয়ার পরে জয়েন করেছেন, আপনি বকেয়া পান আর না পান, তাদের জয়নিংয়ের ডেট থেকেই আপনাদের এমপিওর তারিখ গণ্য হবে। তাই যারা আপনারা বকেয়া চালু হওয়ার পর থেকে প্রতিষ্ঠানে জয়েন করেছেন এনটিআরসির মাধ্যমে, তাদের জয়নিংয়ের ডেট থেকেই এমপিওর তারিখ গণ্য হবে। মনে করেন আমি জয়েন করেছি 1/9/2024 সাল, আর আমার এমপিও হয়েছে 1/12/2024 সাল, কিন্তু আমার জয়নিংয়ের ডেট এবং এমপিওর ডেট উভয়টি 1/9/2024 সাল হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যারা বকেয়া চালু হওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করেছেন এনটিএসসির মাধ্যমে, তাদের জয়নিংয়ের ডেটই হবে এমপিওর ডেট। এবং কি এটা মাউসির যে প্রোগ্রামার, যেহেতু আমরা জানি বদলির যে সফটওয়্যারগুলো বা বদলির যত কাজ এগুলো প্রোগ্রামাররা করে থাকে, মাউসির যে প্রোগ্রামার জহির স্যার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর 25 এবং 26 এবং 27 নম্বর যে পয়েন্টটা রয়েছে যে আপনারা স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি হওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয় প্রাধান্য পাবেন। সেই ক্ষেত্রে যদি আপনার স্বামী অথবা স্ত্রী 4টি সেক্টরে জব করে, তাহলে আপনারা এই সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে হলো যে সরকারি চাকরি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং এমপিভুক্ত, এই 4টি সেক্টরে জব করলেই এই অন্তর্ভুক্ত হবেন বা এই সুবিধাটা আপনারা পাবেন। এর বাইরে বিজনেস অথবা অন্য প্রাইভেট সেক্টরে জব বা অন্য কোনো কিছু করে থাকলে আপনারা এর মধ্যে গণ্য হবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা নার মধ্যে টিক দিবেন। আর যারা এই চাকরির মধ্যে অন্তর্ভুক্ত, তারাই শুধু এই চাকরির মধ্যে হ্যার মধ্যে টিক দিবেন। আর যদি যাদের এই চাকরির মধ্যে অন্তর্ভুক্ত, তারা তাদের প্রমাণস্বরূপ স্বামী যদি তার স্ত্রীর কর্মস্থলে যেতে চান, সেই ক্ষেত্রে স্ত্রীর ওই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এবং তার পরিচয়পত্র, সেটা হোক চেয়ারম্যানের মাধ্যমে হোক অথবা ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে হোক, পরিচয়পত্র এবং তার এনআইডি কার্ড সাবমিট করতে হবে 4 নম্বর ধাপে গিয়ে। আর যাদের ওয়াইফ চাকরি করে না, তাদের ক্ষেত্রে শুধু না দিবেন। আর এই 4টা সেক্টরের বাইরে চাকরি করলেও না দিবেন। আর 27 নম্বর পয়েন্ট, যে আপনার স্ত্রী আপনার নিজের এলাকায় থাকে অথবা আপনার স্বামী স্ত্রীর যে বাবার বাড়ির এলাকায় থাকে, কিন্তু আপনি ভিন্ন জেলায় চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ দিবেন। এটা হলো 27 নম্বর, যে স্বামী অথবা এই স্ত্রী তার নিজ জেলায় থাকে আর আপনার কর্মস্থল ভিন্ন জেলায়, সেই ক্ষেত্রে আপনারা হ্যাঁ দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমার ফিল আপ করা একটা পেজ আমার আবু সাইদ স্যার পেজের মধ্যে দেওয়া রয়েছে। কারণ আমি নিজেও আমি একটা পেজ ফিল আপ করেছি প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, বা আমার সেটা থেকে আমার প্রতিষ্ঠান তথ্য দিয়েছে, সেই পেজটা আমার শেয়ার করা দেওয়া আছে আবু সাইদ স্যার এই পেজের মধ্যে। আশা করি আপনারা ওইখানে গেলে বা দেখলে বুঝতে পারবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বদলি বিষয়ক বা এনটিআরসি যে কোনো বিষয়ে আপনার যে কোনো তথ্য পেতে আবু সাইদ স্যার এই পেজে যুক্ত থাকবেন। আশা করি যে কোনো বিষয়ে জানতে পারবেন। আর বিশেষ করে যারা 19তম নিবন্ধনের জন্য
প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের অচিরেই 19তম নিবন্ধন হবে, সেটা 2 দিন আগে হোক পরে হোক। তাই আপনারা এখন থেকেই আপনারা প্রিপারেশন নিতে থাকেন। আর বিশেষ করে যারা সহকারী শিক্ষক ও প্রভাষক ইসলাম শিক্ষা পদে পরীক্ষা দেবেন, আপনাদের জন্য আমার অনলাইন কোর্স চলমান রয়েছে। আপনারা চাইলে কোর্সে ভর্তি হতে পারেন বা সাহায্য নিতে পারেন। কারণ ভালো একটি প্রতিষ্ঠানে জব পেতে হলে, ভালো মার্ক পেতে হলে অবশ্যই কিছু দিক নির্দেশনা দরকার রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর যে কোনো পরামর্শ জানার জন্য আমার আবু সাইদ স্যার নামে এই পেজে যুক্ত থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।